আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ করা যায় ইনশাআল্লাহ। তো আমরা কয়েকটি বাইনারি সংখ্যা লিখে নেই। আমরা জানি বাইনারির ডিজিট হচ্ছে দুইটি, একটা হচ্ছে 0, একটি হচ্ছে 1, মানে 0 এবং 1, এই দুইটি হচ্ছে বাইনারি ডিজিট। তো আমরা বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ করা শিখব ক্যালকুলেটর ব্যবহার করে। তো আমরা কয়েকটি বাইনারি সংখ্যা আমরা নেই, যেমন 1 1 1। এই বাইনারি সংখ্যার সাথে যদি আমরা 1 0 0 বাইনারি সংখ্যার আমরা যোগ করি, তাহলে এটা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে যোগ করা যায়? তাহলে আমরা আগে দেখে নেই যে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে বাইনারি সংখ্যার যোগ করতে হবে। তো প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরের মুড অপশনে আমাদেরকে যেতে হবে। তো আমরা ক্যালকুলেটরের মুড অপশনে দুইবার প্রেস করব, একবার তারপর দুইবার আমরা প্রেস করব। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে দুইবার প্রেস করার পরে দেখা যাচ্ছে যে এখানে একটি বেজ একটি কথাটা লেখা উঠেছে। এখানে বেজ 3 নম্বরে দেখা যাচ্ছে যে এখানে বেজ কথাটি লেখা উঠেছে। এই যে আমরা দেখতেছি যে 3 নম্বরে লেখা আছে বেজ। তাহলে এখন বেজ মানে হচ্ছে ভিত্তি, বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাহলে আমাদের যেহেতু কাজ হচ্ছে ভিত্তি নিয়ে সংখ্যা পদ্ধতির, সুতরাং আমাদেরকে বেজে যেতে হবে। তাহলে বেজ আছে 3 নম্বরে, এই জন্য আমাদের 3 চাপতে হবে। তাহলে 3, তাহলে এই কর্নারে এখন লেখা উঠছে একটা ডি মানে হচ্ছে ডেসিমেল। তাহলে আমাদের যোগ বিয়োগ করতে হবে বাইনারিতে। সুতরাং আমরা যদি ক্যালকুলেটর লক্ষ্য করি, এই যে এখানে OCT লেখা আছে, এটার অর্থ হচ্ছে অক্টাল। তারপর BIN লেখা আছে, এর অর্থ হচ্ছে বাইনারি। তারপর HEX লেখা আছে, এর অর্থ হচ্ছে হেক্সাডেসিমেল। তারপর DEC লেখা আছে, এর অর্থ হচ্ছে ডেসিমেল। তাহলে আমাদের এখানে ডেসিমেল উঠে আছে, কিন্তু আমাদের কাজ করতে হবে বাইনারিতে। সুতরাং আমাদেরকে এই বাইনারি চাপতে হবে। বাইনারি আছে লগের এখানে, তো আমাদের লগটা প্রেস করতে হবে। তো আমরা লগ প্রেস করলে এই কর্নারে দেখা যাচ্ছে যে বি উঠেছে, তার মানে ক্যালকুলেটর এখন মুডটা বাইনারিতে আছে। এখন আমরা বাইনারি যোগ এবং বিয়োগ খুব সহজে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি, আমরা যে সংখ্যাটা নিয়েছি যে 111, এটার সাথে আমরা এই বাইনারি সংখ্যার সাথে আমরা যোগ করব 100। এটা আমরা বাইনারিতে ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগ করব। কিভাবে? তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো উঠাই নেই। সেটা হচ্ছে বাইনারি সংখ্যাগুলো আমরা আগে উঠাই নেই। কত আছে? 1 1 1। তাহলে আমরা 3টা 1 ক্যালকুলেটরে আমরা তুলে নিয়েছি। এখন এটার সাথে আমাদের যোগ দিতে হবে, যোগ 100। এখন আমরা ইকুয়াল যদি চাপি, তাহলে অ্যান্সারটি এসে যাবে। তাহলে অ্যান্সারটি কত? অ্যান্সারটি হচ্ছে 1011। তাহলে এটা হচ্ছে বাইনারির যোগ করার নিয়ম। আরেকটি সংখ্যা যদি আমরা দেখি, যে 1001, এই সংখ্যার সাথে যদি আমরা যোগ করি 101, তাহলে এটা যদি আমরা বাইনারি পদ্ধতিতে যোগ করতে যাই, তাহলে একইভাবে বাইনারি মুডে আগে নিয়ে আসতে হবে ক্যালকুলেটরটাকে। তারপর আমাদের স্বাভাবিক যোগের নিয়মে আমরা যোগ করব। কত আছে আমাদের? 100। তাহলে ক্যালকুলেটর আমরা চাপবো 100, তারপর 1, এটার সাথে যোগ করব আমরা 101। তাহলে যোগ
1 0 1। তাহলে সমান চাপ দিলে আমাদের আসতেছে 1 1 1 0 1 1 1 0। এটি হচ্ছে যোগ। আর বাইনারি বিয়োগ একই রকম। বাইনারি বিয়োগের ক্ষেত্রে যদি আমরা এই সংখ্যাগুলোই চিন্তা করি, তাহলে বাইনারি বিয়োগের ক্ষেত্রে 1 1 1 এটার সাথে যদি আমরা বিয়োগ করি 1 0 0, আবার 1 0 0 1, এটার থেকে যদি আমরা বিয়োগ করি 1 0 1, তাহলে একইভাবে শুধু যোগের ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন তুলেছিলাম, আর বিয়োগের ক্ষেত্রে এখন আমরা বিয়োগ চিহ্ন উঠাবো, তাহলেই আমাদের বাইনারি যোগ এবং বিয়োগ করা যাবে। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা দেখি কি কি আছে। 1 1 1, তারপর বিয়োগ চাপ বিয়োগ, তারপর 1 0 0 1 0 0, ইকুয়াল চাপ দিলে আসতেছে আমাদের 1 1। এটা হচ্ছে বাইনারির বিয়োগের উত্তর। তারপর পরেরটার ক্ষেত্রে আমাদের আছে কত 1 0 0 1, তারপর বিয়োগ 1 0 1, তাহলে এটার বিয়োগ করলে আসতেছে 1 0 0। তো এই হচ্ছে বাইনারি ক্যালকুলেটরের সাহায্যে বাইনারির যোগ এবং বিয়োগ করার পদ্ধতি। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ক্যালকুলেটরটাকে মানে সংখ্যা পদ্ধতির মুডে, অর্থাৎ হেক্সাডেসিমেল, ডেসিমেল, অক্টাল, বাইনারি এই সংখ্যাগুলোতে নিয়ে আসবেন। তো প্রথমে আমাদেরকে মুড অপশনটা 2বার চাপতে হবে। মুড অপশনটাকে 2বার আমরা চাপবো। তাহলে এই যে এখন আসতেছে 3 নম্বরে হচ্ছে বেজ। এই বেজ আছে 3 নম্বরে। আমাদের সংখ্যা পদ্ধতির কাজটাই হচ্ছে মূলত বেজের উপর নির্ভর করে। সুতরাং আমাদেরকে বেজে আসতে হবে। বেজ আছে 3 নম্বরে। আমরা 3 চাপ দিলে ক্যালকুলেটরের এই কর্নারে আপনারা দেখেন যে ডি উঠছে। এই ডি অর্থটা প্রকাশ করে যে ডেসিমেল। তারপর এখানে যদি আমি এই যে HEX লেখাটাতে এখানে চাপ দিই, তাহলে আসতেছে এইচ, মানে হচ্ছে হেক্সাডেসিমেল। তারপর আমি যদি লগে চাপি, তাহলে আসতেছে বি, মানে বাইনারি। তারপর যদি এই যে এখানে লন লেখা আছে, লনে যদি চাপ দিই, তাহলে আসতেছে ও, ওর অর্থ হচ্ছে অক্টাল। তো এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আমরা এইভাবে যোগ এবং বিয়োগ আমরা করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর নিত্য নতুন গাণিতিক বিভিন্ন বিষয়ের ক্যালকুলেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।